এটা মনে রাখবেন, আমরা কাউকে গালাগালিতে বিশ্বাসী নয়। কথা বলে না কেন, ঠিক কিনা? আমরা দলিলের আলোকে খণ্ডন করি, কিন্তু গালাগালি করা, তুই তোকারি ব্যবহার করা, খারাপ ভাষায় বলা, এটা অসুন্দর। আমার আগের যিনি বক্তা তিনি 3টা গালি দিয়েছেন। আমার সাথে হচ্ছে মিজানুর রহমান আজহারীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে নবীর দুশমন, কিন্তু আমরা হিকমতের সাথে দলিল দিয়ে কথা বলবো। গালাগালি 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 দিয়া লাইতাম নিরে বাসনা আসেননি আপনারা? প্রশ্ন করছে, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বক্তা কাউবয় বলেছে। এখন আমার প্রশ্ন হলো, এই বক্তার কি বউ আছে? এই বক্তার বউ কি তার সাথে এখন হালাল অবস্থায় আছে? তার কি ঈমান আছে? এই বিষয়ে জানতে চাই। আপনারা কি বলেন? উত্তরটা কি আমি দিব? বলেন, আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আমি দলিল দিব, কোরআন হাদিসের আলোকে কথা বলবো। কথা বলেন না কেন, ঠিক কিনা? কারো গায়ে লাগলে আমাদের কিছু করার আছে? দিয়া লাইতাম নিরে বাসনা আসেননি আপনারা? সেটা গুনাহগুলো মাফ করে দিয়েছে। এখানে শেষ নয়, এবং জান্নাতে তার সাথে বিবাহ দেওয়ার জন্য 70টা হুরকে আমি অগ্রিম প্রস্তুত করে রেখেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনাদের কাছে জানতে চাই, মুসা নবীর উম্মত, বলেন এই লোকটা কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত যদি নবীর নামকে তাজিম করার কারণে তার 200 বছরের পাপ আল্লাহ মাফ করে দেয়, তার জন্য 70টা হুরের সাথে বিবাহ দেওয়ার জন্য জান্নাতে প্রস্তুত করে রাখে, আরে সে তো ছিল মুসা নবীর উম্মত। আরে আমরা তো আল্লাহর হাবিবের সরাসরি উম্মত। আমরা যদি নবীর নামকে ইজ্জত করি, তাজিম করি, আমাদের অবস্থা কি ওই ব্যক্তির চেয়ে খারাপ হবে না অনেক ভালো হবে? হ্যাঁ বলেন, ভালো কি কম হবে না অনেক বেশি ভালো হবে? ইমানদারদের জন্য বেশি দলিলের দরকার নাই, এক দলিলই যথেষ্ট। কথা কর না কেন, ঠিক কিনা? ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামী প্রথম খণ্ড 321 নম্বর পৃষ্ঠা বাবুল আযানে উল্লেখ করেছে, আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে চুমু খাইলেন। যখন সাহাবীরাও খাইতে লাগলেন, আমার নবী বললেন, তোমরা এমন করছো কেন? আপনার বন্ধু আবু বকর সিদ্দিক এমনটা করেছে, আপনার নামে চুমু খেয়েছে। আমার নবী বলে, মা ফাআলা খলিলি, আমার বন্ধু আবু বকরের মতো যে আমার নামের নাম শুনে চুমু খাবে। আমার নবী বলে, হাল্লাত লাহু শাফাতি, ওই উম্মতের জন্য আমি নবীর শাফাত করা হালাল হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর শাফাত চাই কি চাই না? আর আসতে বলেন, নবীর শাফাত চাই কি চাই না? নবীর শাফাত ছাড়া আমাদের কোনো উপায় আছে? বাবা, এমন ফতোয়া শামীতে হাদিস এসেছে, কিতাবের মধ্যে ফতোয়া শামীতে এসেছে, আমার নবী বলে, যে উম্মত আমি নবীর প্রতি বিশ্ব বিশ্ব দুরূদ পড়বে, আমার নাম শুনে চুমু খেয়ে চোখে মালিশ করবে, তারপরে 1 বক্তবার দুরূদ শরীফ পড়বে, সে যদি জাহান্নামী কাতারের ভিতরে ঢুকে যায়, আমি নবী তাকে জাহান্নামী কাতার থেকে টেনে টেনে জান্নাতি কাতারে ঢুকাই দিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা, এই জন্য আমরা নবীর নাম শুনে মহাব্বতে চুমু খাই। তোমার যদি অ্যালার্জি খাইজানি থাকে, তোমার অ্যালার্জি খাইজানি নিয়ে তুমি থাকো, আমরা নবীর মহাব্বতে চুমু খাই। ততক্ষণ ঠিক কিনা? তুমি যদি বাহাসে বসতে চাও, এটা বেদাত গুনার কাজ প্রমাণ করে দিতে চাও, তাহলে আমাদের কমিটির মাধ্যমে যোগাযোগ করো, কখন বসবা। ঠিক কিনা? এখন সময় লোক দেখছেন, আমরা তো সুন্নিরা তো দলিল ছাড়া উত্তর দিতে পারি না, ওয়াহাবিরা তো শিরিক বেদাত শিরিক বেদাত, বুঝেন না? এক কথায় উত্তর, কারণ আমরা তো দলিল সহ দেওয়া লাগে, বুঝেন না ব্যাপারটা? এজন্য আমাদের একটু সময় লাগে। তো যাই হোক, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ রাত হয়ে গেছে, আমার ভাই চলে আসবে। কিন্তু আমার সমস্যা নাই, কিন্তু বক্তা আরেকজন আছে, তো সবাই প্রত্যেকে সময় দিতে হবে। আরে কষ্ট করে এতলা কষ্ট কেমনে দিব? আরে এখন তো জায়গা মতো প্রশ্ন হইতাছে। দেখেন, আমি দিলাম প্রশ্ন, আমি জানিও না পড়তেছি এখন কি কি দিছে। প্রশ্ন করছে, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বক্তা কাউবয় বলেছে। এখন আমার প্রশ্ন হলো, এই বক্তার কি বউ আছে? এই বক্তার বউ কি তার সাথে এখন হালাল অবস্থায় আছে? তার কি ঈমান আছে? এই বিষয়ে জানতে চাই। আপনারা কি বলেন? উত্তরটা কি আমি দিব? বলেন, আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আমি দলিল দিব, কোরআন হাদিসের আলোকে কথা বলবো। কথা বলেন না কেন, ঠিক কিনা? কারো গায়ে লাগলে আমাদের কিছু করার আছে? তবে এটা মনে রাখবেন বাবা, এটা মনে রাখবেন, আমরা কাউকে গালাগালিতে বিশ্বাসী নয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা দলিলের আলোকে খণ্ডন করি, কিন্তু গালাগালি করা, তুই তোকারি ব্যবহার করা, খারাপ ভাষায় বলা, এটা অসুন্দর। আমার আগের যিনি বক্তা তিনি 3টা গালি দিয়েছেন। আমার সাথে হচ্ছে মিজানুর রহমান আজহারীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে নবীর
নবীর দুশমন, কিন্তু আমরা হিকমতের সাথে দলিল দিয়ে কথা বলবো, গালাগালি 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 গালাগালি। তা আমি কমিটির লোককে বললাম যে ভাই ওনারা বলেন যে গালাগালি না করতে, কারণ মাহফিলটা বানচাল হয়ে যেতে পারে, সমস্যা হতে পারে, পরবর্তীতে এগুলো পরে কমিটির সাথে বাজারে বিভিন্ন জায়গায় মানুষ সমালোচনা করবে, তো গালাগালি কেন? আপনি দলিল দিয়ে খণ্ডন করে দিবেন। তো এই জন্য আমি আসলে এটা উনি রাগ করতে পারে, আমি ওনার কানে কানে বলে দিয়েছি, তারপরেও এগুলো ঠিক না। আমাদের সৌন্দর্য কিতাবের জোরে আমরা কথা বলবো, গালাগালির দরকার আছে? গালাগালি করে তারা, কারণ তাকে দলিল নাই, ফুজি নাই। আমার বাবারা ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করেন, সমস্ত নবীরা এক বেলার জন্য বকরি চড়িয়েছেন একটা কারণে। জোরে বলেন কয়টা কারণে? কিন্তু তাদেরকে রাখাল বলা যাবে না। রাখাল যারা তারা হলো পেশাগত কাজ, কিন্তু নবীদের পেশা রাখালগিরি করা নয়। নবীদের কাজ হলো নবুয়তের দাওয়াত দেওয়া। কথা কোন কারণ ঠিক কিনা? রাখাল একটা পেশা, নবুয়তি এটা কাজ আরেকটা পেশা। তাহলে এখন বলতে পারেন হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্ন নবীরা যে এক মুহূর্তের জন্য হলেও এই যে বকরি চড়িয়েছেন, এটার রহস্য কি? এটার একটা রহস্য আছে, কিন্তু আমাদের ওয়াহাবিরা বাতিলপন্থীরা এটা অপব্যাখ্যা করে আরেক দিকে নিয়ে যায়। এ বাবা গভীরভাবে লক্ষ্য করেন, ইমাম ইবনে হাজার আসকালানী, কিতাবের নাম ফাথুল বারি, 3 নম্বর খণ্ডে হাদিস নাম্বার হচ্ছে 2271 এর ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী বলে, আমার আল্লাহ আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীকে দিয়ে একদিনের জন্য হলেও বকরি চড়িয়েছেন। তার কারণ হলো একটা। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার আল্লাহ নবীদেরকে ধৈর্যশীল হওয়ার জন্য, ধৈর্য শিকার জন্য তাদেরকে দিয়ে বকরি চড়িয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বলেন কি শিকার জন্য? ধৈর্য। জোরে বলেন কি শিকার জন্য? কারণ ধৈর্য শিখা যায় বকরি চড়াইলে কিভাবে? এ বাবা আপনি 200 বকরি নিয়ে মাঠে গিয়েছেন মরুভূমিতে, একটা বকরির ছানা যায় এদিকে, একটা যায় এদিকে, একটা যায় এদিকে, একটা আবার আনছে আরেকটা চলে যায় এদিকে। অনেক ধৈর্যের পরিচয় দিলেই, ধৈর্যশীল হইলে কি করা যায়? বকরি চড়ানো যায়। তা আমার নবী বলে, নবীরা তোমরা যে নবুয়তের প্রচার করবা, তখন তোমাদেরকে কাফেররা ইট পাটকেল মারবে, গালি দিবে, টিটকারি করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে। ওই সময় ধৈর্য ধারণ করতে হবে কঠোর। ধৈর্য ধারণ করার আগে, নবুয়তের প্রচার করার আগে ধৈর্যশীল হওয়ার শিখো। এজন্য আমার আল্লাহ নবীদেরকে দিয়ে বকরি চড়িয়েছেন ধৈর্যশীল হওয়ার জন্য, ধৈর্যশীলতা শিখার জন্য, সংযমশীল হওয়ার জন্য, সহনশীল হওয়ার জন্য। আর এটা কি বানায় দিচ্ছে এই ওয়াহাবিরা আমার নবীকে রাখাল করে? বলেন না নাউজুবিল্লাহ। নারে তাকবীর, আরো জোরে হবে নারে রিসালাত। প্রধান অতিথির আগমন আল্লামা মোশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজুল আলী সাহেবের আগমন। আঙ্কেল আপনি ওইদিকে চলে যান, আবার এদিকে আইসেন। একটু জোরে বলেন না মারহাবা। আমি আগেই বলেছি আমার ভাই, আমি প্রশ্ন যখন শুরু করব তিনি রওনা দিবেন। এখন ধৈর্যের ট্রেনিং নেওয়ার জন্য সামান্য সময় মেষ বকরি পরিচালনা করা আর যারা সব সময় বকরি চড়ায়, রাখাল যাদের পদবী পেশা, তো এই দুইটার মাঝে পার্থক্য আছে না নাই? আকাশ আর জমিন পার্থক্য। গায়ের দেহা গরুর মধ্যে লাগাই দিচ্ছে, ঘোড়ার দেহা গরুর মধ্যে লাগাই দিচ্ছে। কথা কোন কেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আমার নবীকে যারা আজকে রাখাল প্রমাণের জন্য অপচেষ্টা করছে, মনে রাখবেন আমার নবীকে রাখাল রাখাল বলে নবীকে ছোট করা যাদের মন মানসিকতা ছিল, তাদের স্বভাব হলো ইহুদিদের। তারা হচ্ছে ইহুদিরা। আমার নবী যখন মদিনা শরীফে গিয়েছে, ইহুদিরা তারা আমার নবীকে কটাক্ষ করে রাইনা রাইনা বলতো। রাইনা শব্দের একটা পজিটিভ অর্থ আছে, একটা নেগেটিভ অর্থ আছে। একটা পজিটিভ অর্থ হচ্ছে আমাদের দিকে লক্ষ্য করুন, আর নেগেটিভ একটা অর্থ আছে যেটা ইহুদিরা নবীকে টিটকারি করার জন্য ব্যবহার করে। তাদের অর্থ হচ্ছে রাইনা শব্দের অর্থ হচ্ছে আমাদের রাখা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে রাখাল বলে কটাক্ষ করা, এটা কি মুসলমানদের স্বভাব না ইহুদিদের? যারা মুসলমানদের না ইহুদিদের? আজকে দেখলাম মিজান আজহারি কাউবয় বলার কারণে আজকে নোয়াখালীর এক বাদাইম্মা বক্তা, তার নাম হলো রফিকুল্লাহ আফসারী, যার কাজ হইলো খালি কমেডি। বুঝেন না? ওটা কমেডি মানে ঠাট্টা মস্কারা। মাঝে মাঝে ওয়াজ করতে করতে গিয়ে লঙ্গি হাঁটুর উপরে পর্যন্ত উঠাইলায়। এই বক্তা আজকে নবীকে রাখাল প্রমাণের জন্য আরো দলিল দিচ্ছে মিজান আজহারির পক্ষে দালালি করে। দালাল, তোমার যদি হিম্মত থাকে তুমি দালালি না করে তুমি যদি অনলাইনে বসতে চাও, অনলাইনে বসতে চাই, অনলাইনে বসবো আমি, তুমি
সময় কম, এজন্য বিস্তারিত গেলাম না। আমার বড় ভাই আছেন, তিনি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবে। পীর মুরিদি হালাল না হারাম, এটা একটা ব্যাপক সাবজেক্ট। মনে রাখতে হবে, ইমাম আবু হানিফার মতো মহান ব্যক্তির পীরের প্রয়োজন হয়েছে, ইমাম জাফর সাদেকের সোহবতে গিয়েছেন। মনে রাখতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বল বিশর হাফির সোহবতে গিয়েছেন। মনে রাখতে হবে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আলী রাজা রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে গিয়েছেন। বড় বড় ইমাম মুনশিরা, বড় বড় হাফেজুল হাদিসদেরও পীরের প্রয়োজন হয়েছে। আর তুমি কয় ফাতার মৌলবী, বড় বড় ইমামদের যদি পীরের প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন হয় আছে কি নাই? এটা একটা লম্বা সাবজেক্ট, আমার ভাই সুযোগ হলে আলোচনা করবে। হুজুর, শরীরে তাবিজ দেওয়া জায়েজ কি না জায়েজ, এটা আসলে অবস্থা ভেদে। আপনি যদি এমন কবিরাজ থেকে তাবিজ আনেন যে কবিরাজ নকশার ভিতরে জাদু টোনার বিভিন্ন মন্ত্র, বিভিন্ন বুঝেন না দেব দেবীর শ্লোক, বিভিন্ন এমন কিছু হারাম দ্রব্য ব্যবহার করে, এমন দেব দেবীর নাম কুফরি কালাম শব্দ ব্যবহার করে, ওই কবিরাজের থেকে তাবিজ আনা তো দূরের কথা, তার কাছে যাওয়াও হারাম। ওই তাবিজের উপরে নির্ভর করে যদি আপনি চলেন, তাহলে আপনার এটাকে যদি হালাল মনে করেন, আপনার ঈমান চলে যাবে। আপনি যদি বলেন না আমি সাময়িক উপকারিতার জন্য মন্ত্র দেখার যায় দেখ আমার বাঁচার জন্য এনেছি, তাহলে আপনি কবিরা গুনাহগার হবেন। মনে রাখবেন, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমার নবী বলেছে, যারা জাদু করে, যারা জাদুর আশ্রয় নেয়, উভয়ের উপরে আল্লাহ লানত থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি বিপদে পড়ে গেছেন, জিনগ্রস্ত, জিনে আঁকড়ে সংকট সমস্যা করেছে, বিভিন্ন সমস্যার কারণে আপনি যদি বিজ্ঞ আলেম, পীর মাশায়েখ, ভালো আলেমের সোহবতে যান, যে আমাকে অনেক সমস্যা করছে, আপনি যদি হন যে এমন বিজ্ঞ আলেম যিনি কোরআন সুন্নাহ মোতাবেক তাদবির করেন, ফু দেন, কোরআন তেলাওয়াত করে ধারফু করেন, তার কাছে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হুজুর, অনেক বক্তা বলে নারায়ে রিসালাত ফালতু স্লোগান, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে একটু বলবেন। আসলে এই সাবজেক্টটা অনেক লম্বা, এই সাবজেক্টটা আসলে আমি এখন বলতে পারবো না, কারণ সময়টা অনেক কম। নারায়ে রিসালাত আমরা বলবো, কারণ সাহাবাই কারাম, আরে বাবা ইয়ামামার যুদ্ধে ইয়া রাসূলুল্লাহ বলে সাহাবাই কারাম যুদ্ধের ময়দান থেকে ডাকতেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 3 নম্বর খণ্ডে ইয়ামামার যুদ্ধের আলোচনা উল্লেখ করেছে। আপনারা বলেন, দূর থেকে যদি সাহাবাই কেরাম ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকতে পারে, আমরা ডাকলে কি বেদাত হবে? তাহলে সাহাবীরা কি বেদাতি ছিল? আল্লাহ হেদায়েত দান করুক। হুজুর, বর্তমান প্রচলিত তাবলীগ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের তাবলীগের মধ্যে পার্থক্যটা কি, এই বিষয়ে জানতে চাই। এটা একটা সুন্দর প্রশ্ন। আমি সংক্ষেপে 2 মিনিট উত্তর দিয়ে আলোচনা আমি শেষ করছি, কারণ আমার বড় ভাইকে বসায় রেখে কষ্ট আমি দিব না। আপনারা দেখেন, আমার হাতে একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে মালফুজাত, হযরত জি এর মালফুজাত। হযরত জি মানে তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস, তার নাম বলে আমাদের কওমি ভাইয়েরা হযরত জি। ওনারা এক একজনের এক একটা নাম দিছে, বুঝেন না? আশরাফ আলী থানভীর নাম দিছে আকিমুল উম্মত, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতার নাম দিছে হযরত জি, বুঝেন না? এক একজনের এক একটা নাম দিছে। তো এই তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা ভারতের মাওলানা ইলিয়াস মেওয়াতি, তার বাণীগুলো ও কথাগুলো এখানে নোট করা হয়েছে। অনুবাদ আমরা করি নাই, তাবলীগ ফাউন্ডেশন বাংলা বাজার ঢাকা আমাদের কওমি ভাইরা করেছে। এই তাবলীগের কিতাব, এই কিতাবের ভিতরে 28 নম্বর পৃষ্ঠায় প্রায় 200-র উপরে ওনার বাণী এখানে উল্লেখ করা হয়েছে। দেখেন, আপনারা যদি মনে করেন যে আমি নিজের থেকে বানায় বলতেছি, আমার অনুরোধ থাকবে আপনারা আসেন। 28 নম্বর পৃষ্ঠা 50 নম্বর মালফুজা। আমি শেষ করে দিচ্ছি, বসে চলে কি সমস্যা? এই লাল গেঞ্জি কিসে? দেখেন 50 নম্বর মালফুজাত, মাওলানা ইলিয়াস মেওয়াতি বলে, খুশকির কারণে আমার ঘুম হয় না রাতের বেলা। আমি আমার খাদেমদেরকে বললাম, আরে একটু তেল মালিশ করে দেস না, আমার যেন ঘুমটা ঠিক মতো আসে। তো কি করলো, তেল মালিশ করে দিছে, ঘুম আইছে। মাওলানা ইলিয়াস মেওয়াতি ঘুমের মধ্যে মাওলানা ইলিয়াস মেওয়াতি বলে, দেখেন বলেন কি বলে, 28 নম্বর পৃষ্ঠা ইলিয়াস মেওয়াতির অনুবাদ করা হয়েছে তার বক্তব্য। এই তাবলীগের তরিকা, এই যে বর্তমান গাট্টিওয়ালা তাবলীগ, এই তাবলীগ তরিকা স্বপ্নের মাধ্যমে আমার উপরে খোলা হয়েছে। তো এই তাবলীগ আমি স্বপ্নে পাইছি, আল্লাহ আমার স্বপ্নের মধ্যে তাবলীগ দিয়ে আমার আল্লাহ আমারে বলতেছে, হে ইলিয়াস মেওয়াতি, তারে বলতেছে, তোমারে আমি মানুষের মতো, নবীর মতো মানুষের দ্বারে দ্বারে পাঠাইছি। জোরে কোন নাউজুবিল্লাহ। ইলিয়াস মেওয়াতির বলে আমার আল্লাহ নবীদের মতো মানুষের কাছে পাঠাইছে। বলেন, আমার নবীর পরে আর কোন নবী আছে? হ্যাঁ, আর বলেন, আমার নবীর পরে আর কোন নবী আছে? পরোক্ষভাবে ইলিয়াস মেওয়াতি নিজে
নিজেকে নবী দাবি করেছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখানেই শেষ নয়, এই তাবলীগ তরিকার সাথে আমাদের সম্পর্ক কেন খারাপ দেখেন, এই বইয়ের 25 নম্বর পৃষ্ঠা মালফুজাত নম্বর 42। এই তাবলীগ জামাতের ভাইয়েরা আপনারা রাগ করলে করতে পারেন, যাওয়ার সময় ছবি তুলে আপনার বড় হুজুরের কাছে পাঠাবেন, সত্য না মিথ্যা দলিল দিয়ে যাচ্ছি। মাওলানা ইলিয়াস মাওয়াতির আকীদা কি? মুসলমান দুই প্রকার। বলেন মুসলমান কয় প্রকার? ওনাদের কথা আর কি, মুসলমান বলে দুই প্রকার। প্রথম যাহারা আল্লাহর রাস্তায় বাহির হইয়া যাইবে, বা তাবলীগ নিয়ে গাট্টিটা টিলিয়ে যারা আল্লাহর রাস্তায় বাহির হবে এরাই মুসলমান। দ্বিতীয় যারা উহাদেরকে সাহায্য করিবে, গাট্টিওয়ালাদেরকে যারা সাহায্য করে এরাই মুসলমান। আর যারা গাট্টি লইয়া আল্লাহর রাস্তায় বের হয়ে যায় তাদের মতে তারাই মুসলমান, তৃতীয় আর কোনো মুসলমান নাই। তার মানে এই গ্রামের নাম কি? দিগলবাগ গ্রামের ভাইয়েরা, আপনারা জীবনে গাট্টি লইয়া জানো নাই কোনোদিন, গাট্টিওয়ালাদেরকে জাগাও দেন নাই, আপনারা আর মুসলমানের তালিকায় নাই। এটা আমরা বলছি না, তাবলীগ জামাতের কথা, তাবলীগ জামাতের মাওলানা ইলিয়াস মেওয়াতির কথা। অতএব যেই তাবলীগ জামাত স্বপ্নে পাওয়া, এই স্বপ্নে পাওয়া তাবলীগ কখনো রাসূলুল্লাহর তাবলীগ হতে পারে? যেই তাবলীগ ওয়ালারা সুন্নি মুসলমানদেরকে মুসলমান মনে করে না, তাদের অনুসারী যারা বাইরের লোকদেরকে মুসলমান মনে করে না, এই তাবলীগের সাথে আল্লাহর হাবিবের তাবলীগের কোনো তুলনা চলবে? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করে, জোরে বলেন আমিন। এই তাবলীগ জামাতের আরো ভ্রান্ত অনেক আকীদা এই বইয়ের ভিতরে আছে। সময়ের জন্য আর আমি কিছু বলতে পারলাম না, যেহেতু আমার বড় ভাই চলে এসেছেন। বহুত কষ্ট করে আসসালামু আলাইকুম। আল্লাহর ওলিদের মৃত্যু তারিখকে কেন্দ্র করে অনেকে মাজারের আশেপাশে নাচ গান করে, গাজার আসর বানায়, সেজদা করে, এই বিষয়ে কি বলতে, এই বিষয়ে একটু জানতে চাই। অবশ্যই আমরা যারা আমরা আল্লাহর ওলিদের মাজারকে সাপোর্ট করি, আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করি, বুঝছি ভাই, বুঝছি, এইগুলা সব জায়গাতে কিছু কিছু রোগী আছে। এ বাবা, আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করব, তাদের মাজারের সামনে জিয়ারত করে ইসালে সওয়াব করব, তাদের ফয়েজ কামনা করব, তাদের উসিলায় কার কাছে সাহায্য চাইবো? এ বলেন সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর ওলিদেরকে উসিলা বানাবো, যেটা আমার নবী আদম নবী থেকে শুরু করে বিভিন্ন নবী সাহাবায়ে কেরাম উসিলা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু আজকে মাজারে, আজকে উরুসের নামে যে গান বাদ্য ঢোল তবলা নিয়ে নারী পুরুষ থেকে শুরু করে গাজার আসর বানানো হয়, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? এই গাজাখোরদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক? আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক? এই গাঞ্জটিকের পরিচয়, গাজাখোরদের পরিচয় একটাই, তারা গাজাখোর। কথা কোন কেন ঠিক কিনা? তারা অরিজিনাল আল্লাহর ওলির আশিকরা কখনো গাজাখোর হতে পারে? আজকে তাদের কারণে বাতিলপন্থীরা, ওয়াহাবীরা আজকে ওলিদের শানে টিটকারি করে, কথা বলেন কেন ঠিক কিনা? ওলিদের মাজারের দিকে কটাক্ষ করে। আজকে এই কিছু কথিত গাজাখোরদের কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা হক্কানি ওলিয়া উলিয়াদের পক্ষে, হক্কানি ওলিয়া উলিয়াদের মাজারের পক্ষে। মাজারের সামনে যে কুসংস্কার, গাজার আসর, বান্ডামানি, একতারা দোতারা নিয়ে যে আসর, গানের আসর, এগুলোকে আমরা কখনো সুন্নিরা সমর্থন, ইসলাম তো করে না, আমরা সুন্নিরাও কখনো করি না। কথা কেন ঠিক কিনা? অনেক প্রশ্ন জানাজার পরে দোয়া, যাকে এগুলো সময় নেই। আমার বড় ভাই চলে এসেছেন, আমি আর এদিকে যাই না। ইনশাআল্লাহ কখনো যদি আপনাদের আশেপাশে আসেন, আরো যে বাকি প্রশ্ন আছে এগুলোর উত্তরে দিব। জি জি জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। সবাই বলেন আমিন 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 আমিন।